এভরিওয়ান, আজ সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে একটু মায়ের কাছে গিয়েছিলাম। এই জাস্ট ফিরেছি। এই দেখো ড্রেস চেঞ্জ করে নি, তার আগে রাতের ডিনার বসিয়ে দিয়েছি। তো আজকে রাতের ডিনারে দেখো বানাবো চাউমিন। তো ভেবেছিলাম রুটি করব বাড়ি ফিরে, কিন্তু হয়ে ওঠেনি। করলে আবার তরকারিও করতে হবে। এই মাঝে যদি গ্যাসটা চলে যায় তখন কিছুই আর করা হয়ে উঠবে না। দিয়ে ভাবলাম শর্টকাটে চাউমিনই করে নিই ঘরোয়া পদ্ধতিতে। পথে 10 টাকার প্যাকেটেরই একটা চাউমিন নিয়ে এসেছি। দেখো চাউমিনটা বেশ ভালোভাবে ঝুরঝুরে করে একদম সিদ্ধ করে নিয়েছি। সেই কিন্তু মেয়েকে আগে ভাত খাইয়ে দিয়েছি। দুপুরে ডিমের ঝোল ছিল, সেটা একটু গরম করে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি। ঠান্ডা থাকতে দেখো সেই সুতো নিয়েও খেলবে, দিলে আবার কান্নাও করে। আজকে দুপুরবেলা আর ঘুমাইনি। আজকে ঘরের এই সামনেটা ঢুকতেই একদম অগোছালো হয়েছিল, তাই হাবিজাবি যা ছিল সমস্ত কিছু বের করে দিয়েছি। এখানে ভালো করে সুন্দর করে মেয়ের খেলনাগুলোকে দিয়ে একটু সাজিয়েছি। দেখো অটোটা দেখলে ওটা ওর পিসমণি দিয়েছে ওকে, আর এই পুতুলগুলো দেখছে আমার মা দিয়েছে। রান্নাঘরে চলে এসেছি আর ভাবছি যে চাউমিনটা কি দিয়ে করব। তো ভাবলাম আজকে সয়া সস দিয়ে চাউমিনটা করি। আজকে চাউমিনটা একদম শুকনো শুকনো করব, একদমই কম তেল দিয়ে। এই সমস্যা যবে থেকে শুরু হয়েছে না, সত্যি খুব সমস্যায় পড়েছি। দেখো তার জন্য আমাকে তাড়াতাড়ি রান্না করে হটপটে চাউমিনটা তুলে রাখতে হবে, তাহলে ওর বাড়ি আসতে আসতে খাবারটা গরম থাকবে। নাহলে আবার কখন গরম করব, কখন গ্যাস থাকবে কি থাকবে না। যেটাকে ভালো করে ভাজা করে নেবো, তার জন্য দেখো এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এই ফাঁকে আমি গিয়ে বিছানাটা করে নেবো। একে দেখো বেশ অনেক দিন পরই বলতে গেলে ব্যালকনিটা ফাঁকা হয়েছে, কারণ সবসময় কাপড় ঝোলে। আসলে কাপড় ধুয়ে মিলতে মিলতে একটু বেলা হয়ে যায়, যার জন্য কাপড়টা শুকায় না। তাই এখানে সারাক্ষণই কাপড় থাকে। কাপড় জামা থাকলে না একদম দেখতে ভালো লাগে না। এই যে টুনি লাইটটা লাগিয়েছি, এর শোটাই নষ্ট হয়ে যায়। আর দেখো এখানে তোমাদেরকে দেখাই, অনেক ছোট্ট একটা গাছ নিয়ে এসেছিলাম, নয়নতারা গাছ, মায়ের কাছ থেকে। দিদির বাড়ির গাছ কিন্তু এটা। দেখো অনেকটা বড় হয়ে গেছে। আর তুলসী গাছটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম, তুলসী গাছটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে। আমার মেয়ে এখানে এক মনে খেলছে আর সমানে বলে যাচ্ছে মা চাউমিন দাও, চাউমিন দাও। ও এখন বাইরে খেলছে। এর ফাঁকে আমি তাড়াতাড়ি বিছানাটা করে নিই, নাহলে খাটে উঠে এক্ষুনি খাটটাকে পুরো গুলিয়ে দেবে। চাউমিন খাবে? পছন্দ চাউমিন পছন্দ? কতটা চাউমিন খাবে? কতটা? একটু? আচ্ছা একটুকুনি দেবো, পাপা আসুক। তোমাদেরকে দেখা চাউমিনটা কেমন বানিয়েছি, যে আলু দিয়ে সবজি দিয়ে কিন্তু চাউমিনটা বানিয়েছি। চাউমিনটা দেখতে কিন্তু লাগছে রেস্টুরেন্টের মতন, তাই না? বিশ্বাস করবে না, চাউমিনটা যখন খেয়েছি অনেকটা পরে, কিন্তু গরম ছিল একদম। পর থাকতো এতদিন আমি বোকামো করতাম, কড়ার মধ্যে রেখে দিতাম, আবার পরে গরম করতাম। এরকম না করে আমি এবার থেকে ভেবেই নিয়েছি এরকম হটপটেই রেখে দেবো। করা দেখো হয়ে গেছে, কিন্তু বিছানা পেতে রাখতে নেই, তাই অগোছালো করেই রেখেছি। একে একটু সামান্য চাউমিন খেতে দেবো, খেতে চাইছে। দেখে একদমই সময় পাইনি, একের পর এক কাজ ছিল। তো দেখো একদম ঘেমে নিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। সব হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এখন মেয়েকে